এটা হচ্ছে আমাদের কলেজ, মিন্টু মেমোরিয়াল কলেজ। অনেক স্মৃতি। কলেজ মানেই সুন্দর। আমরা যেমন স্কুল লাইফটাকে এনজয় করি, কলেজ লাইফটাকে ঠিক সেভাবেই এনজয় করি। কলেজের আমরা যখন ছিলাম তখন এই নতুন ভবনটা ছিল না। এখান থেকে গেট পর্যন্ত মোটামুটি ভিজিবল ছিল। আমরা ক্লাসরুম থেকে বসে দেখতাম যে কে আসতেছে যাচ্ছে। বৃষ্টির দিনে ছেলেরা খুব এনজয় করতো, যখন মেয়েরা দৌড়ে আসতো বৃষ্টির মধ্যে, তখন ওরা এই সোজা ক্লাসরুম থেকে এদিকে তাকায় থাকতো। আমরা যখন হাঁটতাম তখন মনে আছে পিছন থেকে বোতল ছুড়ে দেওয়া হতো। বোতল, পানি এগুলোই তো দেওয়া হয়েছে, পাথর তো মারা হয় নাই। আমাদের শিক্ষকরা অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক যত্ন করতেন, অনেক ভালোবাসতেন। এখনও যদি আমরা ফোন কল করি, স্যাররা বোঝে যে আমরা কল করেছি। আর এই গ্রাউন্ডটা ছিল আমাদের, এখানে ব্যাডমিন্টন খেলতাম আমরা। ব্যাডমিন্টনের টুর্নামেন্টও খেলছি আমরা। এই পাশের গ্রাউন্ডটা ছিল আমাদের ক্রিকেট খেলার, ফুটবল খেলার গ্রাউন্ড। এই কদম গাছের এখানে তখন এটা এত সুন্দর করে সাজানো ছিল না, কিন্তু এটা বসার জায়গা ছিল। কলেজে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে পিকনিক। যেমন প্রথম ফার্স্ট ইয়ারে আমরা স্বপ্নপুরীতে গিয়েছিলাম দিনাজপুর। সেকেন্ড ইয়ারে আমরা কক্সবাজার গিয়েছি। এটা আমরা সিগারেট খেতে যেতাম এই বিল্ডিং এর ছাদে লুকায়। তারপরে সিগারেট খাওয়ার মাত্রা এতই বাড়ছে, স্যাররা গেটে আটকাইতো। তারপর আবার এর মধ্যেও টায়ার মাঝখানেও সিগারেট লুকায় নিয়ে যাইতো যখন স্যাররা সার্চ করা শুরু করলো। আরেকটা মজার ঘটনা, সেটা হচ্ছে আমি তখন খুব শুকনা ছিলাম, মানে একদম শুকনা ছিলাম। আমাদের একটা ফ্রেন্ড ছিল মবিন, ও অনেক মোটা ছিল। ওকে আমরা দেখলেই বলতাম ওই যে হাতি, আর ও আমাকে দেখলেই বলতো পাতাকাঠি। আমি তো বেসিক্যালি কমার্সে ছিলাম। কমার্সের ক্লাস, এই যে শৃঙ্খলা উন্নতির চাবিকাঠি, এটা সরাসরি ছিল। যেমন ফার্স্ট ইয়ারে আমাদের নিচের এই রুমটা ছিল আমাদের ক্লাসরুম, রুম নাম্বার 105। আর সেকেন্ড ইয়ারে আমাদের এই শৃঙ্খলা উন্নতির চাবিকাঠির উপরে, গেটের উপরে 2 তলায় ছিল আমাদের ক্লাসরুম আর কি। আর্টস যারা ছিল তারা এখানে পড়তো, আমরা ছিলাম কমার্সের পাশে, আর ওই সায়েন্সের ক্লাস ছিল ওই পাশে, সায়েন্সের ছিল পিছনে ওইটা হচ্ছে স্যারদের অফিস রুম। আগে থেকেই আসলে কলেজটা এইভাবে ফুল টুল গাছ দিয়ে সাজানো গোছানো। ক্যাম্পাসটা আসলে এটা মনে হয় যে ময়মনসিংহের অনবদ্য সুন্দর কলেজের ক্যাম্পাস। বাইরে থেকে আসলে অনেকেই বুঝতে পারে না যে ভিতরে এত সাজানো গোছানো এই ক্যাম্পাসটা বা এই কলেজটা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন এই কলেজে ছিলাম সেই সময় এই ফুল গাছটা ছিল, এবং এত বছর পরে এসে দেখলাম এটা এখনো আছে। এটা এখনো আছে।